দেশের যুব সমাজকে কর্মমুখী করে তুলতে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যে আইটিআই এবং বৃত্তিমূলক কোর্সের পড়ুয়াদের উন্নত মানের প্রশিক্ষণের উদ্দেশ্যে চালু হয়েছে পিএম সেতু প্রকল্প। প্রধানমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে যুব সমাজকে আরও দক্ষ করে তোলার উপর জোর দেওয়া হচ্ছে। বিশেষ করে স্বল্পমেয়াদী স্কিল প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন বিভিন্ন রাজ্যের মন্ত্রীরা। সম্মেলনে যোগ দিয়েছিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। সম্মেলনের জন্য কলকাতাকে বেছে নেওয়ায় কেন্দ্রীয় সরকারকে সাধুবাদ জানিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। পিএম সেতু প্রকল্পে যুক্ত না হওয়ায় তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানান, আইটিআই ভোকেশনাল পলিটেকনিক পাশ করার পর পড়ুয়ারা কর্মসংস্থানের সুযোগ পান। সেই লক্ষ্যেই এই উদ্যোগ। রাজ্যের 51টি আইটিআই এর সঙ্গে বেশ কয়েকটি বড় শিল্প সংস্থা যুক্ত হতে আগ্রহ দেখিয়েছে। প্রায় 1200 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এইভাবে লগ্নি বিনিয়োগ নিয়ে আসা, যাতে কাজের আমাদের ছেলেদের মানে অদক্ষ শ্রমিকদের কাজের ব্যবস্থা এখানেই হয়, আর দক্ষ শ্রমিকদের তো আমরা সেভাবেই তৈরি করব যে যাতে পশ্চিমবঙ্গের দক্ষ শ্রমিকেরা, দক্ষ এমপ্লয়েবল ইউথরা তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় এমনকি বিদেশেও কাজ পেতে পারে। স্কিলিং করার তো উদ্দেশ্যই সেটা, যে স্কিল এমনভাবেই করা যে স্কিলের দাম সারা ভারতবর্ষের যে কেউ এবং আন্তর্জাতিক স্তরেও পাওয়া যায়। এরকম অনেক সংস্থা আছে। আমাদের গত 2 মাস 2.5 মাসে আমার কাছে অন্ততপক্ষে 100টির বেশি এরকম ধরনের সংস্থা এসছে, যারা এআই থেকে শুরু করে সাইবার সিকিউরিটি থেকে শুরু করে একেবারে সাধারণ ক্ষেত্রে কাজ করার জন্য, প্লাম্বিং ইত্যাদি ক্ষেত্রে কাজ করার জন্য, ইভি মেকানিকের ক্ষেত্রে কাজ করার জন্য, সোলার প্যানেল বসানোর জন্য মেকানিক তৈরি করার জন্য তারা আমাদের আগ্রহ নিয়ে আসছে। আমরা এরকম বিভিন্ন সংস্থার সঙ্গে কথাবার্তা বলে আমাদের যে মডেল আছে পশ্চিমবঙ্গের, সেই মডেলে তাদেরকে ফিট ইন করার চেষ্টা করছি, তাদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করছি। সেই নীতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারলে তারা কাজ করবে। পিএম সেতু প্রকল্পে 60,000 কোটি টাকার প্রকল্পে কেন্দ্র, রাজ্য এবং শিল্প সংস্থাগুলো একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন কেন্দ্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী। তার আশা, সংস্কৃতি শিল্প বান্ধব যে বাংলা একদিন ভারতকে পথ দেখাতো, সেই বাংলা ফের একবার আগের মতোই দেশকে পথ দেখাবে। बंगाल की एक इंटेलेक्चुअलिज्म को, बंगाल एंटरप्राइजिंग भी है, बंगाल के एंटरप्रेन्योर्स हैं, बंगाल एक समय पे इंडस्ट्रियल इकोनॉमिक पावर हाउस था। पूरी उम्मीदें हैं कि एक राइजिंग बंगाल अपना एक राइटफुल प्लेस भारत के मानचित्र में लेगा। মধ্যপ্রদেশের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী গৌতম টেটওয়াল জানান, প্রধানমন্ত্রীর স্বপ্ন বেরোজগার মুক্ত, রোজগারযুক্ত ভারত নির্মাণ। ডিগ্রির সঙ্গে স্কিল, যুব সমাজকে সেই পথেই এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ বলে জানিয়েছেন গৌতম টেটওয়াল। माननीय प्रधानमंत्री जी का भी सपना है बेरोजगार मुक्त और रोजगार युक्त भारत का निर्माण करना, और हम पूरे देश भर के प्रत्येक युवाओं को हुनर के साथ रोजगार देना चाहते हैं। केवल डिग्री से काम नहीं चलेगा, अगर उसके पास कोई कला होगी, कोई स्किल्ड होगा, तो युवा अपने जीवन की ऊंचाइयों को छूने में तेजी से आगे बढ़ेगा। ছত্তিশগড়ের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী গুরু খুশবন্ত সাহিব জানান, পিএম সেতু প্রকল্পে যুক্ত না হওয়ার জন্য তৃণমূল সরকারের নীতির সমালোচনা করেছেন। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর ডাবল ইঞ্জিন সরকার যেভাবে উন্নয়নের পথে এগিয়ে চলেছে তার প্রশংসা করেছেন ছত্তিশগড়ের মন্ত্রী। पहली बार खुशहाली आ रही है और प्रधानमंत्री जी ने लगातार बंगाल को मदद करने का प्रयास किया। चाहे बहुत सारी योजनाओं की हम बात करें, चाहे आयुष्मान भारत योजना की बात करें, ऐसे बहुत सेंट्रल स्कीम्स थे जो लगातार भेजने का प्रयास किया, लेकिन कभी भी यहाँ की जो गवर्नमेंट रही पुरानी, उन्होंने कभी भी हाथ नहीं बढ़ाया, ना हाथ दिया। लेकिन आज हम सबको खुशी होती है कि सेंट्रल और स्टेट डबल इंजन सरकार के नेतृत्व में आज बंगाल लगातार विकसित बंगाल की ओर आगे बढ़ रहा है। বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহযোগিতায় আইটিআই, ভোকেশনাল পলিটেকনিক পড়ুয়াদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণে গতি আসবে বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় জাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পাল, ক্যালকাটা নিউজ।